কখনো চাই না আমরা সম্পর্কে দুঃখ আসুক বা সম্পর্কে চিড় ধরুক, সাকসেস থেকে ডাউন হয়ে যায়, আমরা কখনো কেউ চাই না। তাই যার সাথে যার সম্পর্ক আছে সেই সম্পর্ককে আরো সুন্দর, আরো মজবুত, আরো স্ট্রং করতে হলে এই 6 নাম্বার সংকল্পটাও আমাদেরকে সবাইকে করতে হবে। কি সম্পর্ক, কি থট করতে হবে, কি থট ক্রিয়েট করতে হবে? যে আমি যেরকম, আমাকে সবাই সেইভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছে, এবং অন্য সবাই যেরকম, আমি সবাইকে সেভাবেই অ্যাকসেপ্ট করে নিয়েছি। আবার বলছি, আমি যেরকম, আমাকে বাকি সবাই সেভাবেই অ্যাকসেপ্ট করে নিয়েছে, এবং অন্য সবাই যেরকম, আমি তাদের সবাইকে সেভাবেই অ্যাকসেপ্ট করে নিয়েছি। এইভাবে অ্যাফার্মেশন করতে করতে আপনার অ্যাকসেপ্টেন্স পাওয়ার বৃদ্ধি পাবে, আপনার মনের অ্যাকসেপ্টেন্স পাওয়ার বৃদ্ধি পাবে। সত্যি সত্যি সারাদিন যত লোকের সাথে পরিচয় হবে, সেই সব লোকগুলো যদি পারফেক্ট নাও হয়, তবুও তাদের সাথে আপনার সম্পর্ক চালিয়ে যেতে কোনো রকম অসুবিধা হবে না। কারণ আপনি তো আপনার ব্রেনের মধ্যে ফিট দিয়ে দিয়েছেন, যে যেমন আমি তার সাথে তাল মিলিয়ে ওইভাবে কথা বলবো, কাউকে আমি চেঞ্জ করার চেষ্টা করব না। এইটাকে মাথায় রাখতে হবে। তাহলে দেখবেন আপনার কথা সবাই শুনবে, আপনাকে সবাই খুব ভালোবাসবে। খুব মূল্যবান একটি থট এটি। থট নাম্বার 7, 7 নাম্বার সংকল্প। এটা পরিবারের মধ্যে যত ফ্যামিলি মেম্বার আমরা আছি, অনেক ফ্যামিলিতে দেখা যায় কি, তাদের মধ্যে, ফ্যামিলি মেম্বারদের মধ্যে যোগ সাজস নেই, ছন্নছাড়া অবস্থা থাকে, বন্ডিং কম। তাই যাতে এই অবস্থায় অন্য কাউকে পড়তে না হয়, আজ থেকে সবাই আমরা এই সংকল্পটা করব যে আমার ফ্যামিলি ইউনাইটেড, আমার ফ্যামিলি, প্রত্যেক ফ্যামিলি মেম্বার আমরা ইউনাইটেড, আমরা একসাথে একতাবদ্ধভাবে থাকি। তাহলে দেখবেন ফ্যামিলির এক ফ্যামিলি মেম্বার আরেক ফ্যামিলি মেম্বারের সাথে কাজ করতে, থাকতে, কথা বলতে কোনো প্রবলেম হবে না। অনেক সময় হয় মনোমালিন্য হয়ে যায়, মতভেদ আসে, মতবিরোধ আসে, সেগুলো আসবে না। এটা একটা সংকল্প। এই সংকল্পটা ক্রিয়েট করে যদি অ্যাফার্মেশন করেন নিজে নিজে, আর যদি ভিজুয়ালাইজ করেন যে আমরা ঘরের মধ্যে সবাই মিলে একসাথে কথা বলছি, একসাথে থাকছি, একই ডিরেকশনে চলছি, সবাই সবার মতকে সম্মান করছি, বিশ্বাস করছি, আমার প্রত্যেকটা সম্পর্ক আমাদের মানে বিশ্বাস এবং সম্মানের উপর ভিত্তি করে তৈরি হচ্ছে, তাহলে সত্যি সত্যিই দেখবেন তাই হবে। সবাই একভাবে থাকতে পারবেন, সাথে বলবেন আমি আমার ফ্যামিলিকে ভীষণ ভালোবাসি, অনেক ছোট ছোট ভুল ত্রুটি আমি সবাইকে ক্ষমা করে দেই, এবং অন্যরাও, আমার অন্য ফ্যামিলি মেম্বাররাও আমার ছোটখাটো ভুল ত্রুটি ক্ষমা করে দেয়। এই প্র্যাকটিসটা করতে করতে দেখবেন সত্যি সত্যিই আপনার ঘরটা স্বর্গ হয়ে যাবে। ঘর স্বর্গের মতো হয়ে গেলে, ঘরের মধ্যে স্বর্গের সুখ পাওয়া গেলে, পৃথিবীর সব জায়গায় আপনি সুখ পেয়ে যাবেন, সাকসেস আপনি এমনি হবেন। কারণ আপনার চলন বলন সব চেঞ্জ হয়ে যাবে, কারণ আপনি ঘরের মধ্যে শান্তিতে আছেন, সুখে আছেন, সেটা বাইরে প্রকাশ পাবে। আর বাইরে প্রকাশ পেলে আপনার কথার মিষ্টতা আসবে, ব্যবহার ভালো হবে, সবাই আপনার প্রতি আকৃষ্ট হবে, আর সাকসেস আপনি এমনি হবেন। 8 সংকল্প, 8ম সংকল্প, এটা হচ্ছে বাচ্চাদের ক্যারিয়ারের জন্য আপনাদের সংকল্প হতে হবে।
আপনি সাকসেস হলেন, কিন্তু আপনার নেক্সট জেনারেশন সাকসেস নাও হতে পারে, তাহলে কিন্তু আপনার ভালো লাগবে না। অনেকে বলে না যে আমি মরে গিয়েও শান্তি পাবো না যদি আমার ছেলেটা চাকরি না পায়, আমার ছেলেটা ভালো কিছু না হয়। তার মানে কি বোঝায়? যে মানুষ তার সন্তান সন্ততির মধ্যে নিজের অস্তিত্ব বজায় রাখতে চায়, আর সেই সন্তান সন্ততি যদি সাকসেস না হয় তাহলে সে মরে গিয়েও শান্তি পায় না। এই প্রবাদ প্রচলনটা আছে। আমি সাকসেস হলাম, আমি হিরো হয়ে গেলাম, আমার সন্তান সন্ততিরা কিন্তু হিরো নাও হতে পারে, সাকসেস নাও হতে পারে। তাদের সাকসেসের জন্য আমাকে সংকল্পবদ্ধ হতে হবে, অ্যাফার্মেশন করতে হবে, ভিজুয়ালাইজ করতে হবে। কারণ আপনার থট ট্রাভেল করে, সেই থট আপনার সন্তানের মধ্যে প্রবাহিত হতে পারে। আপনার সন্তানের ব্রেন সেই থট ক্যাচ করে নিয়ে সেও সাকসেস হতে পারে। তাই এমন হতে পারে আপনি আপনার ঘরের বা বাড়ির পাওয়ার হাউস হয়ে উঠতে পারেন, শক্তি স্তম্ভ হয়ে উঠতে পারেন। চলুন দেখে নেই কিভাবে থটটা ক্রিয়েট করতে হয় বাচ্চাদের জন্য। আপনার বাচ্চা বড় হওয়ার সঙ্গে সঙ্গে কোন দিকে এগোবে সেটা আপনি বুঝতেও পারেন, আবার নাও বুঝতে পারেন। আপনি ভাবছেন আমার বাচ্চাটা যেভাবে বড় হচ্ছে, যে বিষয় নিয়ে পড়াশোনা করছে, সে মেডিকেল সায়েন্স নিয়ে পড়লে ভালো হবে, কিন্তু আপনার ছেলে অথবা মেয়ে আপনার কথা নাও শুনতে পারে। আপনি বললেন মেডিকেল সায়েন্স নিয়ে পড়ো, ডাক্তার হও, সে বলবে না আমি ইঞ্জিনিয়ার হব। হলো কিনা উল্টো আপনার? আপনি দেখছেন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আমার বাচ্চার মধ্যে আছে, মনে হচ্ছে ও গান শিখলে ভালো হবে ওর, ও বলছে না আমি ডান্স করব। হলো কিনা উল্টো? তাই ওকে চাপিয়ে দেওয়া যাবে না, আপনার ইচ্ছাটাকে ওকে চাপিয়ে দেওয়া যাবে না। যদি ও সাকসেস ওর মাধ্যমেই আনতে চান তাহলে আপনি সংকল্পবদ্ধ হন এবং আপনি সংকল্প ক্রিয়েট করুন বা থট ক্রিয়েট করুন। কিভাবে? যে আমার ছেলে অথবা মেয়ে যে দিকে যাচ্ছে, যে বিষয় নিয়ে চেষ্টা করছে সাকসেস হওয়ার, সে ওই বিষয়ে সত্যি সত্যি সাকসেস হচ্ছে। সাকসেস ইজ সার্টেন ফর দেম। বাচ্চার জন্য সাকসেসটা বা সফলতাটা নিশ্চিত। এই থট যদি ক্রিয়েট করতে পারেন তাহলে যদি ওই বাচ্চা অথবা ওই ছেলে মেয়ে যেই দিকে যাচ্ছিল, যেই বিষয় নিয়ে পড়ছিল, সেই দিকে সাকসেস যদি নাও আসার হতো, সেটাও সাকসেসের দিকে মোড় নেবে। ক্লিয়ার? থট হবে যে আমার ছেলে বা মেয়ে যেই দিকে যাচ্ছে সেই দিকেও সাকসেস হয়ে গেছে। এই থট সবসময় লজিক্যালি নেওয়া যায় না, মাঝে মাঝে ইনটিউটিভলি থট ক্রিয়েট করতে হয়। যদি ওই ছেলেটি বা মেয়েটি বা বাচ্চাটি সেদিকে সাকসেস না পায়, অটোমেটিক্যালি ও যেদিকে সাকসেস সেই দিকে টার্ন করবে। ক্লিয়ার? এবার আমি আসি 9th সংকল্প, নিজের কাজের জন্য সংকল্প। এই সংকল্পটা সুন্দরভাবে ক্রিয়েট করবেন, কারণ কাজ থেকে আমাদের রুটি রোজগার আসে, কাজ থেকেই আমাদের, কাজে গেলেই তো আমাদের রুটি রোজগার হয়, ইনকাম হয়, আমাদের সাকসেস সুনাম বৃদ্ধি পায়, তাই না? এটাও কিন্তু একটা ভাইটাল সংকল্প। এই সংকল্পের মধ্যে করতে হবে আমি কাজের জায়গাতে পারফেক্ট একজন ব্যক্তি
কাজের জায়গায় আমার সফলতা নিশ্চিত, কাজের জায়গায় মাই সাকসেস ইজ সার্টেন। যদি কোনো মিটিং থাকে কাজের জায়গাতে, মানে যার যেটা প্রফেশন, সেখানে যদি কোনো মিটিং থাকে সেটাকেও সংকল্পবদ্ধ করুন, সেই ব্যাপারে সংকল্পবদ্ধ হন। আমার মিটিংয়ে আমি সাকসেস হয়েছি। কাজের জায়গায় যে আমার বস আছেন, উনি আমাকে ভীষণ ভালোবাসেন, আমিও ওনাকে খুব ভালোবাসি। সে আমাকে অ্যাপ্রিসিয়েট করে, আমিও তাকে অ্যাপ্রিসিয়েট করি। কাজের জায়গায় আমার যে অধস্তন কর্মীরা আছেন, সাবঅর্ডিনেটেড এমপ্লয়িরা আছেন, তারা আমাকে ভীষণ রেসপেক্ট করে এবং খুব ভালোবাসে। আমিও তাদেরকে রেসপেক্ট করি এবং তাদের ভালোবাসি। এই অ্যাফার্মেশনে নিজেকে অভ্যস্ত হতে হবে। যদি কেউ কোনো এক্সট্রা অ্যাক্টিভিটিস করে থাকেন, নাচ গান, কোনো ওয়ার্কশপ করে থাকেন, সেখানেও আপনি সেই ব্যাপারে আপনি সংকল্প ক্রিয়েট করুন, থট ক্রিয়েট করুন। সেখানে আমাকে সবাই খুব ভালোবাসে, আমার কথা সব শুনে, দেখবেন একটা সুন্দর কাজের পরিবেশ তৈরি হবে, আপনিও সাকসেস হয়ে যাবেন ধীরে ধীরে। এবার আসি আমি লাস্ট সংকল্প, 10th থট, লাস্ট সংকল্প। এই সংকল্পটা খুবই একটু স্পিরিচুয়াল, আধ্যাত্মিক ব্যাপার। কারণ স্পিরিচুয়ালিটি একটা সায়েন্স, যাকে বলে স্পিরিচুয়াল সায়েন্স। আর সায়েন্স তো আমরা জানি, সায়েন্স আর স্পিরিচুয়াল সায়েন্স দুই ভাই। এক ভাইকে ডাকলে আরেক ভাই চলে আসে। তো মনে রাখবেন, যারা সাকসেসফুল ব্যক্তি প্রত্যেকেই কিন্তু একটু স্পিরিচুয়াল। স্পিরিচুয়াল হলেই আপনার সাকসেস খুব তাড়াতাড়ি পাওয়া সম্ভব, অনেক বড় কিছু পাওয়া সম্ভব। আপনার সাবকনসিয়াস মাইন্ড কিন্তু খুব ভীষণভাবে রেসপন্স করে যদি আপনি এই স্পিরিচুয়ালিটি নিয়ে একটু চলেন। আসি কিরকম ভাবে। ভাবতে হবে, পরম পিতার আশীর্বাদ আমার চারপাশে সুরক্ষা কবচের মতো তৈরি করে রেখে দিয়েছে। কোনো বিপদ আপদ আমাকে টাচ করছে না, টাচ করতে পারবে না, টাচ করতে পারে না। পরম পিতা পরমাত্মার আশীর্বাদ, আমার বাবা, আমার মা, আমার ওয়াইফ, আমার ছেলে, আমার মেয়ে, আমার ফ্যামিলিতে অন্যান্য যে ফ্যামিলি মেম্বার আছি, সবার চারপাশে সুরক্ষা কবচের মতো পরিবেশিত হয়ে আছে। পরম পিতার আশীর্বাদ আমার বাড়ির পুরো চারদিকে সুরক্ষা কবচের মতো ঘিরে আছে। যখন আমি রাস্তায় চলি, যখন আমার ফ্যামিলি মেম্বার রাস্তায় চলে, বা কোথাও কাজে যায়, বা ভেহিকেলসে চলছে, সব সময় পরম পিতার আশীর্বাদ আমাদের সবাইকে সুরক্ষা কবচের মতো আবদ্ধ করে রেখে দিয়েছে। কোনো বিপদই আমাদেরকে টাচ করতে পারছে না। আমি যেখানে কাজে যাচ্ছি, পুরো কাজের যে এরিয়াটা আছে, এরিয়াটাতে পরম পিতার আশীর্বাদ সুরক্ষা কবচের মতো চারদিকে পরিবর্তন করে রেখে দিয়েছে। কোনো রকমের প্রবলেম সেখানে হতেই পারে না। পরম পিতার আশীর্বাদ আমার যত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী রয়েছে, প্রত্যেকের জীবনে সুরক্ষা কবচের মতো আবদ্ধ করে রেখে দিয়েছে। পরম পিতার আশীর্বাদ সারা পৃথিবীতে যত সৃষ্টি আছে, সব সৃষ্টির মধ্যেই সুরক্ষা কবচের মতো আবেষ্টন করে রয়েছে। পরম পিতার আশীর্বাদ সারা পৃথিবীকে আবিষ্ট করে রেখে দিয়েছে সুরক্ষা কবচের মতো। এই থিঙ্কিং, এই থট আপনাকে প্রত্যেক দিন করতে হবে। আর এই করতে করতে আপনি অভ্যস্ত হয়ে যাবেন। আপনার অ্যাফার্মেশন এবং ভিজুয়ালাইজেশন যদি ঠিকঠাক থাকে, তাহলে আপনার আরেকটু এক ধাপ এগিয়ে গিয়ে সংকল্প করতে হবে
আমি খাবার যখন খাচ্ছি, এই খাবারটা প্রসাদ, ভগবানের আশীর্বাদের পরিপুষ্ট প্রসাদ আমি খাচ্ছি। তাই খাবার খেলে আপনার শরীরে ওই প্রসাদের মতো কাজ করবে, কোনো রকমের ব্যাড এফেক্ট বা শরীরে কোনো প্রকারের ক্ষতি হবে না। যা খাবেন সেটি আপনার শরীরে প্রসাদের মতো কাজ করবে। জৈসা অন ऐसा মন, কথা আছে না? ওই খাবারের মধ্যে যত ব্যাড মানে নেগেটিভ ভাইব্রেশন আছে সেগুলো সব কেটে যাবে যদি আপনি এই অফার্মেশনটা করেন যে খাবারটা হচ্ছে পরমপিতার আশীর্বাদে পরিপুষ্ট প্রসাদ। যদি তার সাথে আরেক ধাপ এগিয়ে সংকল্প করতে পারেন জল খাওয়ার সময়, যে জল পরমপিতার আশীর্বাদে পরিপুষ্ট অমৃত খাচ্ছি, সেটা আপনার শরীরে গিয়ে সত্যি সত্যি অমৃতর মতো ভূমিকা পালন করবে। আপনার শরীর সতেজ থাকবে সব সময়। কারণ কথা আছে, জৈসা পানি ऐसा বাণী। আপনার মুখ দিয়ে সত্যি সত্যি খুব ভালো বাণী বেরোবে। যদি সকাল ঘুম থেকে উঠে ফার্স্ট থট, ঘুমানোর আগে রাত্রিবেলা লাস্ট থট, আর খাবার খাওয়ার সময় থট এবং জল খাওয়ার সময় থট, প্রতিবারই এইভাবে থট ক্রিয়েট করতে থাকতে থাকতে দেখবেন দিনে 7-8 বার আপনার এরকম থট তৈরি হয়ে গেছে। যদি এভাবে মাসখানেক করতে পারেন, আপনার সাকসেস মিরাকেলের মতো চলে আসবে। মিরাকেল কিছুই নয়, মিরাকেল হচ্ছে আমাদের থিঙ্কিং। আমরা থিঙ্কিং করতে পারি না, তাই আমাদের জীবনে মিরাকেল ঘটে না। আমার এই কথা শুনে আপনি 1 মাস প্র্যাকটিস করুন, দেখুন আপনার জীবনে মিরাকেল ঘটবে। অনেক বড় বড় কাজ আপনাদের হাসিল হয়ে যাবে, অনেক বড় বড় সাকসেস পাবেন। আজকে এই অবধি বলে শেষ করলাম। যদি আমার চ্যানেল দেখে উপকৃত হন, একটুও নিজের থিঙ্কিং চেঞ্জ হয়, তাহলে প্লিজ প্লিজ শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে আরো অনেক সুন্দর সুন্দর তথ্য দেওয়ার জন্য। আগে বলেছি এটা একটা সিরিজ অফ প্রোগ্রাম। এই প্রোগ্রামে আপনি কনসিস্টেন্টলি প্রোগ্রাম দেখতে থাকুন, অনেক কিছু শিখতে পারবেন। গুড বাই, নমস্কার।